ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আজ মহাশিবরাত্রির দিন রাতে ঘুমোতে যাওয়ার আগেই দেবাদিদেব মহাদেবকে স্মরণ করি আপনি যদি এই মন্ত্র যদি 3 বার পাঠ করতে পারেন তাহলে আপনার সকল মনস্কামনা মনোবাসনা পূর্ণ হতেই বেশি সময় লাগবে না। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জানা অত্যন্তই জরুরি। আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে প্রতি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি ব্রত। এই ব্রত পালন করলে যেমন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ কৃপা যেমন লাভ করা যায়, ঠিক তেমনই সংসারী স্বামী সন্তানের মঙ্গল হতেই বেশি সময় লাগে না। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন যে দেবাদিদেব মহাদেবকে বলা হয় আপন ভোলা। তিনি যেমন একটি বেলপাতা এবং 1 গ্লাস জলেই ভক্তের হৃদয়ে যেমন বাস করে থাকেন, ভক্তের প্রতি যেমন প্রসন্ন হন, ঠিক তেমনই বলা হয়ে থাকে এই শিবরাত্রির দিন যদি কোনো ব্যক্তি রাতে ঘুমোতে যাওয়ার আগেই এই একটি মন্ত্র যদি 3 বার পাঠ করে যদি ঘুমোতে পারেন তাহলে তার সকল মনস্কামনা মনোবাসনা 24 ঘন্টার মধ্যে পূরণ হতেই বেশি সময় লাগে না। হ্যাঁ বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, আপনি এই মন্ত্র যখন পাঠ করবেন মনে প্রাণে বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, আন্তরিকতার সঙ্গেই আপনাকে পাঠ করতে হবে, তবে আপনি এর থেকে রেজাল্ট বা বেনিফিট সুনিশ্চিতভাবে পাবেন। আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে প্রথমেই জানিয়ে দেব এই মহাশিবরাত্রির ব্রত কথা। বলা হয় যে সকল ব্যক্তি এই ব্রত কথা পাঠ করার পর বা শ্রবণ করার পর এই মন্ত্র জপ করে তার জীবনে অশেষ সৌভাগ্য এবং সুফল মিলতেও বেশি সময় লাগে না। দেবাদিদেব মহাদেবের হাত সর্বদা সেই ভক্তের মাথার উপর থাকে। হ্যাঁ বন্ধুরা, এবং এই প্রসঙ্গে আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, আমি আপনাদের উপকৃত করতে পারবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। হর হর মহাদেব, জয় মহাদেবের জয়, জয় ভোলানাথের জয়, জয় দেবাদিদেব মহাদেবের জয়। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও। মহাশিবরাত্রির ব্রত কথা। পুরাকালের কথা, তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কিত, ছিল ছায়া সুনিবিড়, ফুলে ফলে শোভিত বৃক্ষলতা ও গুল্ম ঢাকা, পারিজাত সহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চারিদিক থাকত আমোদিত। এখানে সেখানে দল বেঁধে নৃত্য করে বেড়াতো অপ্সরারা, ধ্বনিত হতো আকাশ গঙ্গার তরঙ্গ নিনাদ, ব্রহ্মার্ষিদের কণ্ঠ থেকে শোনা যেত বেদধ্বনি। এই কৈলাস শিখরে শিব পার্বতী বস করতেন, গন্ধর্ব সিন্ধু চারণ প্রভৃতি তাদের সেবা করত। পরম সুখে ছিল শিব পার্বতী। একদা পার্বতী শিবকে প্রশ্ন করলেন, ভগবান আপনি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষদাতা, আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন? দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন, দেবী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকেই শিবরাত্রি বলা হয়। এই রাত্রিতেই উপবাস করলে আমি অত্যন্তই সন্তুষ্ট হই। স্নান, বস্ত্র, ধূপ, পুষ্প অর্চনায় আমি যতটুকুই সন্তুষ্ট হই তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রি উপবাসী। তিনি আরো বলেন, ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবি, সপক্ষ নিরামিষ ভবিষ্যান্ন ভোজন করবি, স্থগিল অথবা কুশ বিষিয়ে শয়ন করে আমার নাম স্মরণ করতে থাকবি। রাত্রি শেষ হলেই শয্যা ত্যাগ করে প্রাতঃক্রিয়াদি করবি, অন্যান্য আবশ্যক কার্যাদি করবি, সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিল্লপত্র সংগ্রহ করবি, তারপর নিত্য ক্রিয়াদি করবি। অতঃপর স্থগিলেই অর্থাৎ যজ্ঞ বেদিতেই সরোবরেই প্রতীকে বা প্রতিমায় বিল্লপত্র দিয়েই আমার পুজো করবি। একটি বিল্লপত্র দ্বারা পুজো করলেই আমার যে প্রীতি জন্মে সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মণিমুক্তা প্রবাল স্বর্ণ নির্মিত পুষ্প দিয়েও আমার পুজো করলেও
আমার তার সমান প্রীতি জন্মে না। প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পুজো করবি, পুষ্প গন্ধ ধূপাদি দ্বারা যত কিছু অর্চনা করবি। প্রথম প্রহরে দুগ্ধ, দ্বিতীয় প্রহরে দধি, তৃতীয় প্রহরে ঘৃত, চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবি, পুজো করবি। এছাড়া যথাশক্তি নিত্য গীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদনা করবি। হে দেবী, এই হলো আমার প্রীতিকর ব্রত। এই ব্রত করলেই তপস্যা ও যজ্ঞের পূর্ণ ফল যেমন লাভ হয়, ঠিক তেমনি 16 কলায় দক্ষতা জন্মি এই ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয়। অভিলাষী ব্যক্তি সপ্তদ্বীপা পৃথিবীর অধীশ্বর হয়। শিব পার্বতীকে আরো বলেন, এবার শিব চতুর্দশী তিথির মাহাত্ম্য বলছি শোনো। একদা সর্বগুণযুক্ত বারাণসীতেই পুরীতে এক ভয়ঙ্কর ব্যাধ বাস করত। বেটে খাটে ছিল তার চেহারা, তার গায়ের রং ছিল কালো, চোখ আর চুলের রং ছিল কটা, নিষ্ঠুর ছিল তার আচরণ। ফাঁদ, জাল, দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানা রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি। একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করলো, তারপর নিহত পশুদের মাংস ভাগ নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো। পথে শান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষমূলে শয়ন করলো এবং একটি পরেই নিদ্রিত হলো। সূর্য অস্ত গেল, এলো ভয়ঙ্কর রাত্রি। ব্যাধ জেগে উঠলো। ঘোর অন্ধকারে কোনো কিছুই কারো দৃষ্টিগোচর হলো না। অন্ধকার হাতড়ে হাতড়ে সে একটি ত্রিফল যুক্ত অর্থাৎ বিল্ল বৃক্ষ পেল। সেই বিল্ল বৃক্ষ সে লতা তার মাংসভার বেঁধে রাখলো। বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে এই ভেবে সে নিজেও সেই বিল্ল বৃক্ষে উঠে পড়লো। শীতে ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগলো। এভাবে সে শিশিরে ভিজেই জেগে কাটালো সারা রাত। দৈববশত সেই বিল্ল বৃক্ষ মূলে ছিল আমার অর্থাৎ শিবের একটি প্রতীক। তিথিটি ছিল শিব চতুর্দশী, আর ব্যাধ সেই রাত্রি কাটিয়েছিল উপবাসী। তার শরীর থেকে আমার প্রতীকের উপর হিম বা শিশির ঝরে পড়েছিল। তার শরীরের ঝাঁকুনিতে বিল্লপত্র পড়েছিল আমার প্রতীকের উপর। এভাবে উপবাসে বিল্লপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তেই ব্যাধ শিবরাত্রি ব্রত পালন করে ফেলল। দেবী, তিথি মাহাত্ম্যে কেবল বিল্লপত্রে আমার যে প্রীতি হয়েছিল, স্নান, পূজা ও নৈবেদ্য দিয়েও সে প্রীতি সম্পাদন সম্ভব নয়। তিথি মাহাত্ম্যে ব্যাধ মহাপুণ্য লাভ করেছিল। পরের দিন উজ্জ্বল প্রভাতে ব্যাধ নিজের বাড়িতে চলে গেল। কালক্রমে ব্যাধের আয়ু শেষ হয়ে এলো। যমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি যমপাশে বেঁধে ফেলতে উদ্যত হলো। অন্যদিকে আমার প্রেরিত দূত ব্যাধকেই শিবলোকে নিয়ে গেল এবং আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে দিয়েই আমার পুরোদ্বারে উপস্থিত হলো। দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে যম তাকে সব ঘটনা খুলে বললেন। এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছি জানালেন যম। তার কথা শুনে নন্দী বললেন, ধর্মরাজ, এতে কোনো সন্দেহ নেই যে এই ব্যাধ দুরাত্মা। সে সারা জীবনে অবশ্যই পাপ করেছে, কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্ম্যেই সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে। নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ। তিনি শিবের মাহাত্ম্যের কথা ভাবতে ভাবতে যমপুরীতে চলে গেল। শিব পার্বতীকে আরো বললেন, এই হলো শিবরাত্রির অর্থাৎ শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য কথা। শিবের কথা শুনেই শিব জয়া হিমালয় কন্যা পার্বতী বিস্মিত হলেন। তিনি শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য নিকটজনের কাছে বর্ণনা করলেন। তারা আবার তা ভক্তি ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে। এইভাবেই শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য পৃথিবীর প্রত্যেকটি জায়গায় ছড়িয়ে পড়ল এবং তা পৃথিবীতে প্রচলিত হলো। হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রত্যেকেই শুনলেন শিবরাত্রির ব্রত মাহাত্ম্য কথা। এবার আমি আপনাদের সামনে জানিয়ে দেব আজ এই একটি মন্ত্র রাতে ঘুমোতে যাওয়ার আগেই 3 বার পাঠ করতেই কোনো মতেই ভুলবেন না। দেবাদিদেব মহাদেব 24 ঘন্টার মধ্যে আপনার সকল মনস্কামনা মনোবাসনা পূর্ণ করবেনই করবেন। মন্ত্রটি আমি আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। মন্ত্রটি হলো মহামৃত্যুঞ্জয়ী মন্ত্র। মন্ত্রটি হলো ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বর্ধনান মৃত্যুর্মুক্ষীয়মৃতাৎ। ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বর্ধনান মৃত্যুর্মুক্ষীয়মৃতাৎ। ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বর্ধনান মৃত্যুর্মুক্ষীয়মৃতাৎ। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্র আপনারা 3 বার পাঠ করে
আপনি দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে আপনার সকল মনস্কামনা মনোবাসনা ব্যক্ত করবেন। দেখবেন দেবাদিদেব মহাদেব আপনার ডাকে সুনিশ্চিতভাবেই সাড়া দেবেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো বিদায়।